ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাইসেলফ আশরাফ মোল্লা। আর এখন সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশনের দিনাজপুর বোর্ড 2025। দিনাজপুর বোর্ড 2025 যে ট্যাগ কোয়েশনটা আসছিল ওই ট্যাগ কোয়েশন। তাহলে দেখো, যদি আমরা এ নাম্বারটা সমাধান করি, বাট ইজ এ কনজাংশন, তাহলে কনজাংশন কি আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম। ওই পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ কয়টা? 8টা। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, 8টা যে অংশ, ওইটার মধ্যে কিন্তু কনজাংশন একটা। তাহলে কনজাংশনের মধ্যে কিন্তু বাট, অর, এন্ড আছে। এটাই বলতে আছে যে বাট, এখানে দেখো উপরে কমা দেওয়া আছে, এখানে মানে আলাদা করছে আর কি। বাট ইজ এ কনজাংশন মানে বাট হয় একটা কনজাংশন। তাহলে বাট অর্থ কিন্তু, বাংলা অর্থ হচ্ছে কিন্তু, যে শব্দটা, এই শব্দটা হচ্ছে একটা কনজাংশন। তাহলে এটা যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রথমত অক্সিলারি ভার্ব, তারপর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় মানে হ্যাঁ বোধক, নট আসবে। আর যদি নেগেটিভ না বোধক হয়, নট আসবে না। তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। তাহলে প্রথমত আমাদের এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, সরাসরি এখানে অক্সিলারি ভার্ব ইজ লেখো। তারপরে বলছে কি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হয় তাহলে নট আসবে, আর নেগেটিভ না বোধক হলে নট আসবে না। এখানে দেখো বাট ইজ এ কনজাংশন, বাট হয় একটা কনজাংশন, এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, মানে এটা অ্যাফার্মেটিভ শব্দ। তাহলে অ্যাফার্মেটিভ মানে হাবুদক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবুদক বাক্য। তাহলে আমাদের নট লিখতে হবে। নট এইভাবে লেখার নিয়ম, প্রথমে এন, ওর উপরে অ্যাপোস্ট্রফি কমা, পরে হচ্ছে টি, ইজেন্ট, তারপরে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে বাট। তাইলে বাট, এই বাটের প্রোনাউন ইট হইব, এটা হচ্ছে ইজেন্ট ইট। তাইলে আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে ইজেন্ট ইট। এখন যদি আমরা বি নাম্বারটা দেখি, দেখো আই এম নট এ ডান্সার। তাহলে আই মানে কি আমি, এম মানে হই, নট মানে না, এম মানে একজন, আর ডান্সার মানে কি নৃত্যকার, মানে যে নাচে। তাহলে আই এম নট এ ডান্সার, আমি কিন্তু নৃত্যকার নই। তাইলে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, আমাদের এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এম, তাহলে এখানে এম লেখো, এই যে আমাদের এম। তারপর সেন্টেন্সটা কিন্তু এখানে নট, এই যে নট আছে মানে নেগেটিভ সেন্টেন্স। তাই নেগেটিভ সেন্টেন্স হলে কি মানে না বোধক বাক্য হলে নট আর আসবে না। তারপরে আমাদের সাবজেক্ট এখানে দেওয়া আছে সরাসরি আই, তাহলে এখানে আই লিখে দাও। তাইলে আমাদের বি নাম্বার উত্তর হচ্ছে এম আই। এখন যদি আমরা সি নাম্বারটা সমাধান করি, দেখো হি লেট মি মেক টি। হি মানে সে, লেট মানে হচ্ছে করতে দেওয়া, মি মানে আমাকে, মেক মানে তৈরি করতে, টি মানে হচ্ছে চা। তাইলে হি লেট মি মেক টি, সে আমাকে চা তৈরি করতে দিল। এটা যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এখন আমাদের অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের উত্তর লিখতে হয় হয়তো ডু, নয়তো ডাস, আর নয়তো ডিড। এখন যদি আমাদের প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডাজ হয় অথবা ডিড হয়, আর পাস্ট টেন্স হইলে ডাইরেক্ট ডিড। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হইলে ডাজ হইব অথবা ডু হইব, আর পাস্ট টেন্স যদি হয় তাহলে ডাইরেক্ট ডিড হইব। এখন আমাদের মেইন ভার্ব দেখে বুঝতে হয়, এখন আমাদের মেইন ভার্ব কিন্তু এখানে লেট আছে। এখন এই মেইন ভার্ব দেখে আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। যদি পাস্ট টেন্স হয় ডাইরেক্ট ডিড হইব, আর প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ হইব। এখন এটা কিন্তু আমাদের মেইন ভার্ব হচ্ছে লেট। এখন আমাদের কিছু কিছু মেইন ভার্ব আছে, আমরা জানি ভার্বের তিনটা রূপ, তিনটা রূপ কিন্তু তিন রকমের হয়। যেমন ইট খাওয়া, এট খেয়েছিলাম, এই যে আমাদের দেখো আমি এটা বলি, দেখো ইট মানে খাওয়া, তারপর হচ্ছে আমাদের এট খেয়েছিলাম, তারপর হচ্ছে আমাদের ইটেন, এরকম মানে ভার্ব ওয়ান, আর এটা হচ্ছে আমাদের ভার্ব টু, আর হচ্ছে আমাদের ভার্ব থ্রি। মানে একটা ভার্বের তিনটা রূপ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখন কিছু কিছু ভার্ব আছে যেই ভার্ব তোমার প্রেজেন্ট টেন্সে যে রূপ, পাস্ট টেন্সে একই রূপ, ফিউচার টেন্সে একই রূপ। যেমন এই যে আমাদের লেট, এই লেট যদি আমি তোমাদেরকে বলি, দেখো এই যে লেট, আবার এটা আমাদের লেট, আবার এটা আমাদের লেটি, এটা আমাদের ভার্ব ওয়ান, আবার এটা আমাদের ভার্ব টু, আবার এটা আমাদের ভার্ব থ্রি। আমি কিন্তু বলছি কিছু কিছু ভার্ব থাকে যেই ভার্বের কোনো পরিবর্তন নাই। যেমন খাওয়া, এটা কিন্তু আমাদের ছিল ইট, এট, ইটেন, তিনটা তিন রকম। কিন্তু কিছু কিছু বেশিরভাগ কিন্তু এরকমই হয়। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বের প্রেজেন্ট টেন্স যা, পাস্ট টেন্স তা, ফিউচার টেন্সও তাই। তাইলে আমরা কিভাবে বুঝবো? এখন আমাদের কিন্তু মানে প্রেজেন্ট টেন্স হইল লেট, পাস্ট টেন্স হইল লেট, ফিউচার টেন্স হইল লেট। এখন আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? এটা চেনার উপায় আছে। চেনার উপায় কি? চেনার উপায় দেখো আমরা সাবজেক্ট দেখে বুঝবো। আমাদের সাবজেক্ট কি আছে? হি। হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার না? সিঙ্গুলার। ওই যে আমরা পারসন যে করছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে দেখো এখন এটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স হইতো তাহলে কিন্তু আমাদের এখানে এস থাকতো একটা। ঠিক আছে, কারণ আমরা জানি
যে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের এই মেইন ভার্বের সাথে এস বাই ইএস হয়। তাহলে আমাদের হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাইলে এটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স হইতো আমাদের কিন্তু এখানে এস থাকতো। কিন্তু আমাদের কিন্তু এখানে এস নেই। তাহলে এটা আমাদের বুঝতে হবে এটা আমাদের কি পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে আমাদের কি লিখতে হইব? ডিড লিখতে হইব। বুঝা গেছে? তোমরা এইভাবে বুঝবা। যখন তোমরা এরকম দেখবা যে এরকম এখানে আরো অন্যান্য ভার্ব থাকতে পারে যেই ভার্বগুলো তোমার প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স একই, তখন তুমি খেয়াল করবা যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার কিনা। আর তখন ভার্বের সাথে এস বাই এস থাকলে তুমি বুঝবা প্রেজেন্ট টেন্স। আর এস বাই এস না থাকলে তুমি বুঝবা এটা পাস্ট টেন্স। এখানে এস বাই এস নাই, মানে আমাদের পাস্ট টেন্স, এজন্য আমাদের ডিড লিখতে হইব। তারপরে আমাদের সেন্টেন্সটা কিন্তু এখানে অ্যাফার্মেটিভ মানে হাবুদক। তাহলে আমাদের নট লিখতে হইব। এই যে এন্ড উপর অ্যাপোস্ট্রফি কমা পড়েছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ডিডন্ট। আর আমাদের সাবজেক্ট এখানে দেওয়া আছে হি। এটা হচ্ছে আমাদের হি। তাহলে আমাদের সি নাম্বার উত্তর হচ্ছে কি ডিডন্ট হি। এখন যদি আমরা পরেরটা মানে ডি নাম্বারটা সমাধান করি, দেখো দ্য টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েস। তাইলে দা মানে নির্দিষ্ট করে বোঝায় একটা আর্টিকেল, টাইটানিক মানে তো বুঝ একটা জাহাজ, একটা জাহাজের নাম। দা টাইটানিক মানে টাইটানিক জাহাজ আছে একটা যেটা তার প্রথম ভ্রমণকালে ডুবে গেছিল। স্যাঙ্ক মানে ডুবে গিয়েছিল, অন মানে উপরে, ইটস মানে এটার, ফার্স্ট মানে প্রথম, আর এটা হচ্ছে ভয়েস। এই ভয়েস অর্থ হচ্ছে তোমার জলযাত্রা মানে ভ্রমণ করা, মানে জলযাত্রা জলের মধ্যে ভ্রমণ করা এটা। তাহলে দা টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট ভয়েস মানে টাইটানিক জাহাজটা তার সর্বপ্রথম জলযাত্রায় বা তার সর্বপ্রথম ভ্রমণ যাত্রায় ডুবে গিয়েছিল। বেশ এরকম বাংলা অর্থ। এখন এইটা যদি আমরা দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই কিন্তু আমাদের মেইন ভার্ব আছে স্যাঙ্ক। এখন এটা আমরা খুব সহজে চিনতে পারবো। দেখো আমাদের ভার্ব 1 এসে সিঙ্ক, তারপরে আমাদের ভার্ব 2 এসে স্যাঙ্ক, আবার ভার্ব 3 হচ্ছে আমাদের স্যাঙ্ক। ঠিক আছে? তাহলে আমাদের ভার্ব 1 হইছে সিঙ্ক মানে ডুবে যাওয়া, আর ভার্ব 2 হইছে আমাদের স্যাঙ্ক মানে ডুবে গিয়েছিল, আবার ভার্ব 3 আমাদের স্যাঙ্ক। তাহলে যেহেতু আমাদের এখানে ভার্ব 1 হচ্ছে সিঙ্ক, আমাদের আছে স্যাঙ্ক মানে ভার্ব 2 আছে। তাহলে ভার্ব 2 এ যেহেতু আছে এটা আমাদের কি পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে কি হইব? ডিড হইব। এই যে আমাদের ডিড। ঠিক আছে? তারপর দেখো এটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবুদক। তাহলে নট লিখতে হইব। তাহলে ডিডন্ট। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে দা টাইটানিক মানে টাইটানিক জাহাজ, এটা একটা নাম, জাহাজের নাম। এটা সাবজেক্ট হইব আমাদের ইট, সাবজেক্টের প্রোনাউন। তাইলে আমাদের ডি নাম্বার হচ্ছে ডিডন্ট ইট। এখন আমাদের ফাইনালটা মানে ই নাম্বারটা যদি আমরা দেখি, দেখো হি উইল ভিজিট আ বুক ফেয়ার টুমরো। হি মানে সে, উইল মানে তোমার ফিউচার টেন্স বোঝায় মানে আমরা যে করব। উইল ভিজিট মানে পরিদর্শন করবে, এ মানে একটা, বুক মানে বই, ফেয়ার মানে মেলা, টুমরো মানে আগামীকালকে। হি উইল ভিজিট এ বুক ফেয়ার টুমরো। সে আগামীকাল একটা বইমেলা পরিদর্শন করবে মানে সে আগামীকাল একটা বইমেলার মধ্যে যাবে এটা। এখন যদি এটা আমরা ট্যাগ কোশ্চেন করি, আমাদের এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে উইল, তারপরে আমাদের সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হাবুদক, আমরা নট লিখতে হইব। দেখো আমাদের কিন্তু এটা এরকম উইল আর হচ্ছে আমাদের নট লিখতে হইব। এখন এটা কিন্তু ট্যাগ কোশ্চেনে লিখতে হইব এইভাবে, ওন্ট এজ এ ডব্লিউ ও এন উপর অ্যাপোস্ট্রফি কমা পরে টি, ওন্ট মানে উইলের সাথে নটা তোমার এইভাবে লিখতে হয়, এটা নিয়ম। আমরা লিখি ডাব্লিউ ও এন উপর অ্যাপোস্ট্রফি কমা পরে হচ্ছে টি, ওন্ট। তারপরে আমাদের সাবজেক্ট দেওয়া আছে এখানে সরাসরি হি, এই যে আমাদের হি। ঠিক আছে? তাহলে আমাদের ই নাম্বারটা হচ্ছে কি ওন্ট হি। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে ইজন্ট ইট, বি নাম্বারটা এম আই, সি নাম্বারটা হচ্ছে ডিডন্ট হি, আর ডি নাম্বারটা হচ্ছে ডিডন্ট ইট, আর ফাইনালটা ই নাম্বারটা হচ্ছে আমাদের ওন্ট হি।